আমি সময় করেই পাচ্ছি না যে ভিডিওটা দেব। তো ভিডিওটা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো হঠাৎ আমি এইসব প্যাকিং করে কোথায় যাচ্ছি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর আমার সাথে কে কে যাচ্ছে এটাও দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। আর প্যাকিং না অনেকগুলো আগে না করিনি, আগের দিন টিকিট কনফার্ম হয়েছে, তার জন্য আগে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো ভাবলাম টিকিট কেটে রাখলাম, যদি যাই যেদিন যাই ওই দিন। আর ও সব থেকে তো আমার আগে ওষুধগুলো নিতে হবে, কেন এটাই আমার সেফটির জিনিস। ভালো ভালো যাব, কিন্তু শরীর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ওইখানে কে দেখবে বলো। তার জন্য এইগুলো নিয়ে আগে আমার সেফটির জিনিসগুলো নিয়ে সবগুলো তালা তোলা দিয়ে ঠিক করে রাখছি, কেন সকালে 4টার সময় উঠতে হবে, তার জন্য। আর রাত্রেবেলায় সবগুলো করে রেখেছি, সকালে তো একটা নিলে আরেকটা মন থাকবে না, তার জন্য সবগুলো নিয়ে প্যাকিং করে সবগুলো দেখে রাখলাম যে। তো ফাইনালি ঘুম থেকে উঠে বললাম, তো মা বললো যে এখানে গিয়ে কিছু পাবি না, তার জন্য মা সবগুলো রান্না করে দিল, বাবা একটু পূজাটা দিয়ে নিল। তো আমি এই ফাঁকে রেডি হয়ে নিচ্ছি। আর ট্রেন দিয়ে যাবো, এত কি রেডি হওয়া যায় বলো। তারপরে যতটুকু পারছি সিম্পলি একটু রেডি হয়ে নিচ্ছি, কেন শরীর, আমি এর আগে যখন গেলাম না তখন এত ভয় ছিল না। এবার যখন যাচ্ছি একটু মনের কেন জানি ভয়, অনেক দিন পরে এত দূরে জার্নি করব। আর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা যে আমি এত দূরে কোথায় যাচ্ছি, সেটা আর বলতে হবে না। আর চুল ভাবছি কী করব, চুলগুলো বেঁধেই নেব না নাই নেব, সেটা দেখে হঠাৎ ভাবলাম আমি সোয়েটার না নিতেই যাচ্ছি না, সোয়েটারটা নেব কি নেব না। তারপরে একটা সোয়েটার নিয়ে নিলাম, তারপরে আরেকটা সোয়েটার নিতে যাচ্ছিলাম না, মা ওইটা জোর করে দিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমাদের বাড়িতে টমটম চলে আসছে। তো ফাইনালি যে স্টেশনে চলে আসলাম, স্টেশনে চলে এসে দেখি আমার ফ্লাইট, আর ফ্লাইট বলতে বললাম যে রেল আরও দেরিতে আসবে, তো মানে আরও দেরি আছে। আর আমি যখন ঘুম থেকে উঠলাম 4:43 ঘুম থেকে উঠে পড়লাম। তো ঘুম থেকে উঠে এখানে আসতে আসতে 6টা বেজে গেছে, আর ট্রেন ছাড়বে 7:40। তাহলে বুঝতে পারছো কতক্ষণ আগে চলে আসলাম। আর ফার্স্ট টাইম একটু তো মনে ডর থাকবেই। তারপরে আসে সবগুলো টিকিট চেক করতে, ওই রেল স্টেশনেই বসেছিলাম, ভাবলাম রেল আসবে, ফার্স্ট টাইম সবগুলো ভুলে গিয়েছি কি করব না করব। তো ফাইনালি একজনকে বলে সবগুলো হেল্প করে দিচ্ছিল। তো আছে যার যার সিটগুলো সবগুলো আগে নিয়েছি, কেননা আর ওইটা গরিব রথে এটা খুব পরিষেবা ভালো, কেননা গিয়েছিলাম কিন্তু সব কিছুই ভালো, কিন্তু একটা সিটের মধ্যে তখন 3টা সিট দিয়ে দেয় না, এটা খুব অসুবিধা হয়ে যায়, বসতে খুব অসুবিধা হয়ে যায়। তো বসে না আমার শরীর খুবই টায়ার্ড, এত খারাপ হচ্ছিল। আর সে একটু চা খাচ্ছিল, এই চাটাই হচ্ছে আমার পরম শত্রু। চাটা খেয়ে না আমি না আর কিছু খেতে পারলাম না, সবগুলো গ্যাস্ট্রিকে গলা জলে আমার এইরকম অবস্থা হয়েছে যে কিছু বলার মতোই না, এত খারাপ যে কিছু খাবো। সবাই রেস্ট করছে, আমার তো আর ভাল লাগছে না, আমি যে কখন গিয়ে পুজবো। আমার সবাই দেখো ঘুমিয়ে যাচ্ছে, আমার তো আর ঘুম ধরছে না। লাইফে মনে এত বিরক্ত আমার কোনো দিন হয়নি, আমি পাচ্ছি না রেল থেকে নেমে যাই, না হয় কি করব। আমার শরীর এত অস্থির লাগছে, একবার উঠে বসছি না শান্তিতে বসতে পারছি, তো বাবাও আমার জন্য বসতে পারছে না। কেন বসতে পারছে না, আমি বসলে বাবা শুতে পারে না, আমি শুলে বাবা বসতে পারে না, তার জন্য বাবাও কিছু করতে পারছে না, আমিও কিছু করতে পারছি না। তো তার জন্য বাবাকে বললাম কিছু হবে না, তুমি সিটটা দিয়ে দাও। তো একটু শশা গেলাম, তারপর আমি তো সারাদিন কিছুই খাইনি, চাটা আমাকে 12টা বাজিয়ে দিল। তো বাবা আমার জন্য আনলো যে তুই একটু খেয়ে দেখ, আমি কই না আমি কিছুই খাবো না। একটু যখন খেলাম আবার বমি হয়ে গেল, তো আর কিছুই খেলাম না। সারাক্ষণ এইভাবেই সারাটা দিন রাত কাটলো। কখন আর ওই মনে হয় বাংলাদেশ বা কোথাকার ছিল, ওকে জানি যা যে একটা টিটা দিয়েছে যে বলার বাইরে, ওকে দেখে একটু কষ্ট লাগছে, কি আরে চিল লাগছে। তো ফাইনালি আমাদের ট্রেনের কাছাকাছি চলে আসলাম। তো ফাইনালি এখন নামলাম। এর আগেবারও যখন আসছিলাম রোহান নিয়ে গেছিলো, এবারও আসে রোহানি রেলের অনেকক্ষণ আগে ও দাঁড়িয়েছিল, ওই ঠান্ডার মধ্যে ও ফাইনালি আমাদের নিতে আসলো, আর ওর হাতেই ট্রলিটা নিয়ে গেলো। আর বলতে এখানে এত ঠান্ডা যা আমি ভাড়া দিয়ে আমি ভাবছি না, যে আমি প্রথম ভাবলাম আরে আমাদের এখানে ঠান্ডা নেই, ওইখানেও ঠান্ডা থাকবে না, কিন্তু এখানে এসে দেখি ঠান্ডা। আর আমি চাদরটা নিতে চাইছিলাম না, মা আমাকে জোর করে দিয়ে দিল তুই চাদরটা নিয়ে যা নিয়ে যা। তারপর দেখি এই চাদরটাই আমার শয়ে অসহায়ের কাজে লাগলো আর কি। তো ফাইনালি ও বাইক দিয়ে আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে আসলো। আর ওদের বাড়িতে আসলাম, ওরাই কেউই বাড়িতে নেই, ওরা পাটনাতে চলে গেছে আর কুম্ভ মেলা দেখতে চলে গেছে। তো এসে কি করব, এসে তো পড়লাম, ওরাও যেতে হবে, ডাক্তার দেখাতে যেতে হবে, তো ওরাও ফাইনালি চলে গেল। আর এসে দেখি মৌ বাড়িতে ছিল। তো ফাইনালি শরীরটা এত খারাপ ছিল যে আসে স্নান করলাম, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে
কাকা শুয়েছিল, তো মৌ রান্না করছিল, ও একা একা সব কিছু করছিল। জানো আমার খুব কষ্ট লাগছিল যে যাদের বাড়িতে আসলাম কাকিমা খুব বাড়িতেই নেই, যখন বাড়ির বড় গার্ডিয়ান কেউই না থাকে মেয়ের উপর চাপ পড়ে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও পুরাটাই চাপ পড়ছে। তো ও সবগুলো সেরে ফ্রেশ হয়ে উপরে একটু ছাদে উঠে নিলাম। ওরা এই বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, এটা উপরে ছাদরা, বাকিগুলো সবগুলো এখনও কমপ্লিট হয়নি। যতটুকু পেরেছি দেখাচ্ছি, কিন্তু শরীরটা খুবই ভালো লাগছিল না যে কি করব না করব। এবারের মতো এরকম টায়ার্ড কোনো সময় লাগেনি। এখানে ওই ছোটো কাকিমা আছে, ওরা রান্না করছে, তো এসে সন্ধ্যার সময় চা দিল। আর ওই মৌ দেখছো রান্না করছে, ও আসার পর থেকে ও সবগুলো এত সুন্দর করে রান্না করতে পারে যে বলার বাইরে। কতগুলো যে রান্না করছে, 8 পদের মতো রান্না করছে। এখানে এত ঠান্ডাতে দেখছো। আর বিকালে একটু ঘুরতে আসলাম, মোমো খাওয়ালাম, মোমো খেয়ে এভাবেই সারাদিনটা কাটালাম। রাত্রে ডিনার করে ঘুমিয়ে গেলাম। তো বাই, আর বড় করবো না। আগেই বলে দিচ্ছে চা খাবে কি খাবে না। ডাক্তার দেখালেন? হ্যাঁ, কেন দেখাবো না? আসো আসো। দাদা বল। হিম্মত তোমার তারিখ কেন? কি বলছি, তোমার জন্য কত ওয়েট করে বসে আছি। হ্যাঁ